করেছেন, খুব অভাবের দিন, খেতে পেতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর যেখানে নামাজ পড়াতেন তার পাশে একটা জায়গা তৈরি করেছিলেন, তার নাম আসহাবে সুফফা। আসহাবে সুফফারা নতুন ঈমান যারা আনতো তারা এই সুফফাতে বসবাস করত। তো হযরত আবু হুরায়রা বলছেন, একদিন 2-3 দিন খাওয়া হয় না, কেউ কিছু দেয় না, খাওয়া হয় না। তা আল্লাহ রসুল যে মেম্বারে খুতবা দিতেন, খুব মনোযোগ দিয়ে শুনুন, ইমোশনাল ভাবে আল্লাহ রসুল যে মেম্বারে খুতবা দিতেন, ওই মেম্বারে এরকম টেক লাগিয়ে হযরত আবু হুরায়রা শুয়ে আছেন, পেটের সাথে পেট, আর এই রকম ভাবে ট্যাঙ্ক তুলে আবু হুরায়রা 2-4 ঘন্টা এরকম ভাবে বসে আছেন, কেউ খাবারের কথা কিছু বলে না। রাস্তায় থাকতে না পেরে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাস্তায় মনে মনে ভাবছেন, কারু কাছে তো ডাইরেক্ট খাদ্য চাওয়া যাবে না। সাহাবীদের একটা চরিত্র, চেয়ে খাওয়া কি ভালো না খারাপ? খারাপ। উনি মনে মনে ভাবছেন যে রাস্তা দিয়ে যদি কেউ আসে তাহলে তাকে একটা কোরআনের আয়াত সম্পর্কে আমি জিজ্ঞেস করব, আর সে আমার দিকে তাকাবে, তাকিয়ে বুঝতে পারবে যে আমার চোখ মুখ ঢুকে গেছে, 2-3 দিন খাওয়া হয় না, যে ভাই তোমার কি ব্যাপার, রাস্তায় কেন আছো, সে বুঝতে পেরে যাতে আমায় কিছু দেয়। হযরত আবু হুরায়রা বলেন, আমি রাস্তাতে বসে আছি ধুলো বালি মাখা অবস্থাতে, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে তিনি হেঁটে 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 আসছেন। আর হযরত আবু হুরায়রা বলেন, ভাই আবু বকর, কোরআনের ওই আয়াতটা কোথায় আছে তুমি একবার বলে দাও। হযরত আবু বকর বললেন, অমুক জায়গাতে আছে, এই এই ব্যাপার। হযরত আবু বকর আবু হুরায়রার এই দৃশ্য দেখে তিনি আস্তে আস্তে করে বাড়ি চলে গেলেন। জিজ্ঞাসা করলেন না যে আবু হুরায়রা তুমি খেতে পেয়েছো কিনা। আবু হুরায়রা ভাবলেন তাহলে চালাকি কাজ হলো না, আবার বসে আছেন। এইবার আসছেন কে? এবার আসছেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, ভাই ওমর, কোরআনের এই আয়াতটার ব্যাপারে আপনি একটু দয়া করে আমাকে বলে দেন। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন, হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন, আমার ক্ষুধার্ত ব্যবস্থাটা কেউ বুঝলো না, মনটা বড় খারাপ হয়ে গেল। ধুলামালি বাঁকা অবস্থায় রাস্তাতে বসে আছেন কে? বিশ্ব নবীর টাটকা ঈমান আনা সাহাবী, নাম হলো তার আবু হুরায়রা। এইবার রাস্তা দিয়ে আসছেন পৃথিবীর নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই রাস্তা দিয়ে আসছেন, আল্লাহর নবী আসছেন, আড়ে চোখে দেখলেন যে আবু হুরায়রা বসে আছে ধুলোবালি মেখে। আল্লাহ রসুল ব্যাপারটা বুঝতে পারলেন যে এর খিদে লেগেছে। আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা বুঝতে পেরেছি, চলো আমার সাথে চলো। ঘটনা শুনুন কত চমৎকার, আমার সাথে চলো। আল্লাহ রসুল আগে আগে যাচ্ছেন, আবু হুরায়রা পিছনে পিছনে যাচ্ছেন। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন যে আল্লাহ রসুলকে বাড়ির ভিতরে ঢুকে যেতে দেখলাম। আল্লাহ রসুল বাড়ি ঢুকে গিয়ে বললেন, আবু হুরায়রা, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা, মারহাবা, আরে বাড়িতে তো খাবার আছে। আবু হুরায়রা তখন আশ্চর্য বোধ করে বললেন, আল্লাহ রসুল কি? তখন আল্লাহ নবী বলছেন, 1 পেয়ালা দুধ আছে। আবু হুরায়রা বলছেন, 1 পেয়ালা দুধ আজকে আমার 3 দিন খাওয়া নাই, ও তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে। ভালো করে বুঝবেন। আল্লাহ নবী এবার আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, 1 মিনিট তুমি আর দাঁড়াতে পারবে না, আস্তে আস্তে করে তুমি চলে যাও আসহাবে সুফফাতে। আবু হুরায়রা বলছেন, কেন আল্লাহর নবী? বলছে আবু হুরায়রা, আসহাবে সুফফাতে আরো 100 থেকে 150 সাহাবী যাদের খাওয়া দাওয়া হয় না, 2-3 দিন তারা অনাহারে রয়েছে, তাদেরকে ডেকে আনো। আবু হুরায়রা ভাবছেন, তাহলে আমি তো দুধ পেলাম না, মনে হয় আজকে আর খাওয়া হবে না। 1 পেয়ালা দুধ আর 150 সাহাবী প্রায়, এ সম্ভব? মনটা খুব খারাপ। কিন্তু নবীজি অর্ডার করেছেন আবু হুরায়রাকে যেতেই যে হবে, উপায় নাই। হযরত আবু হুরায়রা বলেন, সমস্ত সাহাবীদেরকে আমি ডাকলাম। আল্লাহর নবী একজন করে সাহাবীকে বললেন, তুমি দুধ পান করো।
সাহাবী দুধ পান করলেন, আর 10 জন 20 জন আর যখন হয়ে গেল, আবু হুরায়রা ভাবছে আমার আর হলো না, সবার আগে তো আমি এসেছি, দুধ যদি খেতে হয় তাহলে আমার আগে খাওয়া দরকার। কিন্তু নবীজি সবাইকে দুধ পান করানোর পরে আবু হুরায়রার হাতে পিয়ালাটা তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা রে, তুমি দুধ পান করে নাও। আবু হুরায়রা একবার পান করলেন, বিশ্ব নবী বলছেন আবার তুমি পান করো। আবু হুরায়রা আবার পান করলেন, বিশ্ব নবী বলছেন আবার তুমি পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল, পেটে আর জায়গা নাই। আল্লাহর নবী গো, যতটা পেয়ালাতে দুধ ছিল এখনো দেখছি ততটা রয়েছে। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা রে, আমি এ দুধ পান করব, আমার বিবিগণ পান করবে, গোটা মদিনার মানুষ যদি দুধ পান করে নেয়, তবুও যেমনকার দুধ আল্লাহ চাইলে তেমন রেখে দিতে পারে। আল্লাহ যদি চায় এক পেয়ালা দুধ। আমরা কেন আমার বাপ দাদু ওলিয়া উলিয়াদের গল্প বলতে যাব? সহি হাদিসে ঘটনাগুলো পড়ে আছে, আমরা এই ঘটনা শুনবো, নাকি হবে? তাই না? হবে কি হবে না? হবে। এখান থেকে একটা শিক্ষা কিছু পেলেন? কিছুই পেলেন না। কি পেয়েছেন? কিছুই পাননি। আমি শিক্ষাটা বার করে দিচ্ছি। এক শিক্ষা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন মদিনার কি মুখ্যমন্ত্রী, কি রাষ্ট্রীয় প্রধান, তাই না? মদিনার রাষ্ট্রীয় প্রধান, এ বাড়িতে এক পেয়ালা দুধ, অথচ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তার অধীনে 150 জন মানুষ, সবাইকে ভাগ করে খেলেন, তাই না? আর আমাদের গ্রামের পঞ্চায়েতের 20 বস্তা ধান এসেছে, 4 বস্তা পলাশিপাড়া বাজারে আগেই বিক্রি করে দিয়ে এসেছে। সব জায়গায় চলছে। এই তো আমাদের নেতাদের চরিত্র। চরিত্র নয়, চরিত্র। আল্লাহু আকবার। সরকারি টাকা আসছে, গরিব মানুষের এসেছে 1 লাখ টাকা ঘরের টাকা, তার থেকেও 10,000 ঝেড়ে নিয়েছে, তাই না? একটা গরিব মানুষের পায়খানা ঘরের টাকা আসছে, সেখান থেকে 200-300 টাকা ঝেড়ে নিচ্ছে, মানে পায়খানারও টাকা খেয়ে নিচ্ছে। আপনাদের এখানকার না, আমাদের দিককার কথা বলছি। না না, এখানে বলবো না, বললে মারবে, ওতে আমি নাই। না না, আমার সেদিন গাড়িতে বোম মেরেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়ায়? ওই ভুল কাজ আমি করি। আপনাদের এখানে সব ভালো, ফেরেশতা আমাদের ওদিকে এরকম করে। যে কথা বলছিলাম, এই হচ্ছে নেতার চরিত্র। ওই জন্য আমি বলেছি যে পৃথিবীতে বর্তমান পরিস্থিতিতে কোন মানুষকে নেতা বলা যাবে না। নেতা হচ্ছে সেই যে তার নীতি আদর্শের উপরে অটুট থাকতে পারে, নীতি কথার উপরে টিকে থাকতে পারে, একে নেতা। পৃথিবীতে একজন নেতা ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতার চরিত্র দেখো, মদিনায় এলেন মক্কা ছেড়ে। মদিনার মানুষ যখন ওনাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন, তখন সর্বপ্রথম উঁচু জায়গাতে উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা দাইনান আও জিয়াআন ফাআলিয়া। এই মদিনার বিধবারা, এই মদিনার অসহায় মানুষেরা, এই মদিনার এতিমেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে থেকে তোমাদের বাজার ঘাট ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমি আজকে নিজ হাতে বহন করব। এর নাম হচ্ছে নেতা। এর নাম কি? নেতা। আর এই নেতার ধারে পাশে যারা থাকতো, নেতার আল্লাহর নবীর চরিত্রটা তো বাদই দেন, ও তো অনেক উন্নত মানের। উনার সঙ্গে যারা থাকতেন তাদের চরিত্র দেখুন। আবু বকরের নাম শুনেছেন? খুব বড় মাপের মানুষ না? খুব বড় মাপের মানুষ। হযরত ওমর বলেন, হযরত আবু বকর প্রতিদিন ফজরের নামাজের পরে মসজিদে 1 মিনিটও তিনি দাঁড়ান না, সাথে সাথে মসজিদ থেকে বার হয়ে চলে যায়। বিশ্ব নবী তখন পৃথিবীতে নাই। হযরত আবু বকর তিনি হলেন তখন রাষ্ট্রীয় প্রধান, অর্থাৎ খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 1 মিনিটও মসজিদে বসে না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। হযরত ওমর ব্যাপারটা যাচাই বাছাই করতে শুরু করলেন যে কেন তিনি এত তাড়াতাড়ি বাড়ি চলে যায়, ব্যাপারটা দেখা লাগবে। আশ্চর্য, আল্লাহর ওলিদের কথা বলছি, শুনে নেন। হযরত ওমর বলেন,
আমি একদিন হঠাৎ করে আবু বক্কারের পিছনে পিছনে যেতে লাগলাম, আর ফজরের নামাজের পরে দেখলাম হযরত আবু বক্কর পাহাড়িয়া রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর খালি হাতে গেলেন। আর একটা তাবু টাঙানো আছে পাহাড়ের সাইডে, ছোট্ট একটা তাবুর ভিতরে ঢুকলেন কে না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেকক্ষণ পরে ওই তাবু থেকে বার হয়ে যাচ্ছেন, হাতে একটা ব্যাগ নিয়ে চলে গেলেন। হযরত ওমর ভাবছেন তাবুর ভিতরে কে, আর হযরত আবু বকর যখন গেলেন খালি হাতে, ফিরলেন তখন ভর্তি হাতে। এর আবার কারণটা কি? হযরত ওমর আস্তে 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 করে তাবুটার কাছে গেলেন, তাবুর দরজা খুলে দেখলেন একজন অন্ধ মহিলা, দুই চোখে দেখতে পায় না, এতই বুড়ি হয়েছে, পেচ্ছাপ পায়খানা কাপড়ের মধ্যে করে। হযরত ওমর গিয়ে বলছে, মা তুমি কেন এখানে? তখন মহিলা বলছে, তুমি কে? বলছে, আমার নাম হলো হযরতে ওমর। বলছে, তোমাদের বাড়িতে প্রত্যেক দিন কে আসে মা বলো? বুড়িমা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, পথিক, তোমার মতো একজন পথিক প্রতিদিন আমাদের বাড়িতে আসে, আর আমি বিছানায় যে পেচ্ছাপ পায়খানা করি, যা কিছু করি, সমস্ত কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়ে যায়। আমাদের বাড়িতে বকরি আছে, বকরির দুধগুলো দহন করে দিয়ে যায়, আমার বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া রান্না বান্না করে যায়, আর আমার ময়লা কাপড়গুলো ব্যাগে করে নিয়ে গিয়ে পাহাড়ের আর এক দিকে ধৌত করে আবার মেলে দিয়ে শুকাতে দিয়ে তিনি আবার চলে যান। হযরত ওমর জড়িয়ে ধরে বললেন, মা এই লোকটাকে কি তুমি চেনো? বলছে, না চিনি না, আমি অন্ধ মহিলা, আমি চোখে দেখতে পাই না। হযরত ওমর বলছে, মহিলা শুনে রেখে দাও, যে লোকটা তোমার নোংরা জামা কাপড় পরিষ্কার করে এটা আর কেউ নয়, এটা হচ্ছে এই মুহূর্তের মদিনার রাষ্ট্রীয় প্রধান, মদিনার মুখ্যমন্ত্রী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? আবু বকর ফজরের নামাজের পরে বসে আছেন। হযরত ওমর গিয়ে বলছেন, আমিরুল মুমিনিন, বড় দুঃখ লাগছে যে আপনি যে মহান কাজ করছেন, একজন বিধবার কতদিন সেবা যত্ন করবেন? হযরত আবু বকর বলছেন, ওমর শুনে রেখে দাও ভাই, যতদিন আমি দায়িত্বের পদে রয়েছি মদিনাতে, আমি দায়িত্বই থাকা অবস্থায় যদি একজন বৃদ্ধা নারী যদি না খেয়ে মারা যায়, আর একজন যদি তার গৃহপালিত পশুগুলো যদি না খেয়ে মারা যায়, তার বাচ্চাগুলো যদি রান্না করার অভাবে যদি না খেতে পেয়ে মারা যায়, আর আমি ওমর, আমি আবু বকর, আর আমাকে যদি আল্লাহ কিয়ামতের দিনে যদি জিজ্ঞাসা করে, আবু বকর তুমি ছিলে মুখ্যমন্ত্রী, আর পাহাড়ের এক সাইড একজন অন্ধ মহিলা না খেতে পেয়ে মারা গেল, আমি আবু বকর আল্লাহর আসামির কাঠগড়াতে ধরা পড়ে যাব। এই জন্য যতদিন আমি দায়িত্বে থাকবো আর নাইবা থাকবো, ততদিন আমি এই কাজ করে যাব। হযরত ওমর জড়িয়ে ধরে বললেন, আমিরুল মুমিনিন, আপনি ঠিক কাজ করছেন, তবে শুনে রেখে দেন, আপনার পরে যে দায়িত্বে আসবে সে তো বড় বিপদে পড়ে যাবে। আল্লাহু আকবার। নেতার চরিত্র দেখুন। কি বললাম বুঝলেন? আমরা ফালতু অলিদের ঘটনা না শুনে সাহাবীদের ঘটনা শুনলে লাভ আছে না নেই? আছে। চলুন এবার একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাই, মানে অলৌকিকতা ব্যাপার, আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা বললে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ করেছিলেন, জানেন? জানেন। খন্দকের যুদ্ধটা ধরে নেন, এই জায়গাটার নাম কি? পলাশী, ফাজিলনগর। ফাজিলনগর এই গ্রামটার নাম, আর পলাশী পাড়াদের সাথে যুদ্ধ হবে। ফাজিলনগরে ধরে নেন মুসলিমরা আছে, আর পলাশী পাড়াতে আছে ধরে নেন মুশরিকেরা। ওরা সংখ্যায় বেশি, এদিকে ফিরুন, ওরা সংখ্যায় বেশি, মুসলিমরা সংখ্যায় কম। যুদ্ধ হবে কোথায়? খন্দকে। আল্লাহ নবী খুব টেনশন করছেন যে আমার অল্প কটা সাহাবী, কি যে হবে। সালমান ফার্সি বলে একজন বুদ্ধিমান সাহাবী ছিলেন, সালমান ফার্সি। সালমান ফার্সি তখন বলছেন, আল্লাহ নবী এক কাজ করলে হয় না? তো কি বলছে? ওই পলাশী পাড়া আর এই ফাজিলনগর
এই যে জায়গাটা, এর মাঝখানে যদি আমরা একটা খাল কেটে দিই তাহলে সুবিধা হবে। ওরা যদি আমাদের মারতে আসে তাহলে খালে নামতে হবে, উঠবে, তবে তো আমাদের মারবে। হ্যাঁ, তার আগে তো মারতে পারছে না। তা ওরা যখন আল্লাহ রসুল খালে নামবে, আমরা উপর থেকে ওদের আঘাত করব। কেমন কৌশল! কৌশল না? সালমান ফার্সির এই কথাটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ্দকে যুদ্ধের পরীক্ষা খনন করেছিলেন। সালমান ফার্সির এই কথাটাতেই, কি বললাম বুঝলেন? এর কথাতেই খন্দক পরীক্ষা খনন। সাহাবায়ে কেরামগণ গাঁইতি বুঝেন তো? কি বলে আপনার দুই দিকে শাবলের মতো, যেটা গাঁইতি। সাহাবায়ে কেরামগণ গাঁইতি চালাচ্ছেন। আর খন্দকের যুদ্ধের একটা নিয়ম আল্লাহ রসুল করেছিলেন যে বিনা প্রয়োজনে, এমার্জেন্সি প্রয়োজন ছাড়া কেউ বাড়ি যেতে পারবে না, যুদ্ধ যতদিন না শেষ হবে। কি বললাম বুঝলেন? এখন গাঁইতি চালাচ্ছেন, পাহাড়ি জমি, পাহাড়টার পাথর টাথর পড়ছে, পাথরগুলো ভাঙছে, কোনোটা ভাঙছে না। তা একটা এত বড় পাথর পড়ে গেল যে সাহাবীরা গাঁইতি এত মারা মারছেন, পাথর ভাঙছে না। আশ্চর্য ঘটনা শুনুন। তখন হযরতে জাবের বলছেন, এই আমাদের ভিতরে তো আল্লাহর নবী রয়েছেন, আল্লাহ নবীকে একবার বললে হয় না? আল্লাহ রসুল তিনি অন্য জায়গায় কোপাচ্ছেন। আল্লাহু আকবার, কি নেতা দেখুন! আল্লাহ রসুলকে জাবের গিয়ে বলছেন, আল্লাহ রসুল বড় একটা পাথর পড়ে গেছে, ওটা ভাঙতে পারছি না। আল্লাহ রসুল তখন আস্তে আস্তে করে বলছেন, জাবের চলো, আমি নিজে যাচ্ছি। আল্লাহ রসুল এলেন, এসে গাঁইতিটা তুললেন আর বিসমিল্লাহ বলে মেরে দিলেন পাথরের উপরে। পাথর একদম ধুলোর মতো ধূলিসাৎ হয়ে গেল। হযরত জাবের বলছেন যে আল্লাহ রসুল যখন গাঁইতিটা তুলেছেন, আমি নিচের দিক দিয়ে দেখতে পেলাম আল্লাহ রসুলের পেটে পাথর রয়েছে মাথা। আল্লাহু আকবার! মানে এত খিদা লাগতেন, খাদ্য থাকতো না, পেটে পাথর। হযরত জাবের মানে সাথে সাথে কাঁদতে লাগলেন যে আল্লাহ রসুল এই অবস্থা। হযরত জাবের আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে এমার্জেন্সির জন্য একটু ছুটি দেন তো, আমি বাড়ি যাব। তা আল্লাহ রসুল বলছেন, জাবের যাও, বাড়ি যাও। হযরত জাবের বাড়ি গিয়ে স্ত্রীকে কাঁদতে কাঁদতে বলছেন, শোনো, যে দৃশ্য দেখে এসেছি এ দৃশ্য ভোলা যায় না। আল্লাহর নবীকে দেখেছি পেটে পাথর। আল্লাহু আকবার! জাবের তার স্ত্রীকে বলছে, বাড়িতে কিছু আছে? বলছে, বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে। আর কি? বলছে, একটু জবের আটা আছে, 2-5-10টা রুটি হবে। জাবের বলছেন, তুমি এক কাজ করো, আমি বকরিটা জবাই করে দিই, তুমি তাড়াতাড়ি রান্না বান্না রেডি করো আর রুটি পাকাও, আমি আল্লাহ নবীকে একটু ডেকে আনি, 2 পিস রুটি মাংস খেয়ে যাক, নবীকে গিয়ে দাওয়াত দিই। হযরতে জাবের এলেন, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ রসুল, হ্যাঁ আমার স্ত্রী আজকে আপনাকে দাওয়াত করেছে, সঙ্গে 2-4 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে আসুন, একটু গোস্তা রুটি খেয়ে যাবেন। যখন এই কথা বলেছেন, আল্লাহ রসুল তখন এলান করে দিলেন। এবার ঘটনাটা মজার। এলান করলেন, এই খন্দকবাসী, এই খন্দকের পরীক্ষা খননকারীরা, সবাইকে জাবের দাওয়াত দিয়েছে, সবাই জাবেরের বাড়িতে চলো। কতজন সাহাবী ছিল? 1000 জন। কতজন? 1000। জাবের, আল্লাহর নবী যখন এই কথা বলে দিলেন, জাবের তো লজ্জা, তার মাথা তুলতে পারছে না যে একটা বকরি আর 1-1.5 কেজি আটা আর 1000 সাহাবী। এটা হাদিস, সহিহ হাদিস। আপনাকে গল্প, হাদিসেও অনেক গল্প আছে, এগুলো শুনলে কিন্তু অনেক ভালো লাগে। চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী জাবের ঘাবড়ে গেলেন। তখন আল্লাহ নবী জাবেরকে ডেকে বলছে, শোনো, এই জাবের, তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে করে গোস্ত রান্না করছে, ওই হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে। 1, আমি গিয়ে নামাবো। 2, তোমার স্ত্রী রুটি করে যে পাত্রে রাখবে, ওই পাত্র ঢাকনাটা লাগিয়ে রাখবে, খুলবে না, আমি গিয়ে খুলবো। এবার জাবের ওর স্ত্রীকে গিয়ে বলছেন, সর্বনাশ হয়ে গেল। তো যে কি সর্বনাশ? বলছে, আমি আল্লাহর নবী আর 2-4 জনকে নিয়ে আসতে বলেছি, কিন্তু আল্লাহর নবী 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। টেনশনে মাথা খারাপ। ওই জন্য আমি বলি সব সময় যে বিয়ে তো করেন, বিয়ে করুন, আমিও করেছি, আপনিও করুন, আর আপনার বেটাকেও দেন, আল্লাহওয়ালি মেয়ে দেখে বিয়ে দেবেন। সংসারে সত্যি যদি আপনি সুখ শান্তি যদি পেতে চান, আল্লাহওয়ালি মেয়ে দেখে দেবেন।
একদম। জাবেরের স্ত্রী তখন বলছে স্বামীকে, কেমন বুদ্ধি দেখুন, বলছে তুমি দাওয়াত দিয়েছো কজনকে? বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবী আর 4-5 জন সাহাবীকে। বলছে বাকি সাহাবীদের দাওয়াত দিয়েছে কে? বলছে আল্লাহর নবী। তখন বিবি বলছে আরে তুমি কেন টেনশন করছো? আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী বুঝবেন কি খেতে দিবেন। কেমন বুদ্ধি, বুঝতে পারছেন? আল্লাহ নবী এলেন আর জাবেরকে ডেকে বলছেন, জাবের তোমার স্ত্রীকে ঢুকে যেতে বলো। ওর স্ত্রী পর্দায় চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে নিজে হাতে করে খাদ্য পরিবেশন করছেন, নিজে হাতে। আল্লাহ নবী বলছেন, জাবের 10 জন করে সাহাবীকে ডাকো। কতজন করে? 10 জন করে সাহাবীকে ডাকো। 10 জন করে সাহাবী আসছে, খাওয়া শেষ। আবার 10 জন, খাওয়া শেষ। আবার 10 জন, খাওয়া শেষ। আল্লাহর 1000 সাহাবীর খাওয়া শেষ। একটা বকরির গোশত কতটা? 3 কিলো 4 কিলো হতে পারে, 5 কিলো। 1000 সাহাবীর খাওয়া শেষ। 1-1.5 কেজি রুটি কতটা হতে পারে? রুটি সব খাওয়া শেষ 1000 সাহাবীর। হযরতে জাবের বলছেন, আমি ঢাকনা খুলে দেখলাম, আল্লাহ নবীকে মুচকে হেসে বললাম, আল্লাহ নবী এখনো তো অনেক খানা আছে। আল্লাহ রাসূল বলছে, জাবের তোমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব খাও। জাবের বলছেন, আমরা স্বামী স্ত্রী খেলাম। তারপরেও আল্লাহ নবীকে বলছি, আল্লাহ নবী এরপর কি করব? বলছে তোমার প্রতিবেশীদের ভিতরে দাও। হযরত জাবের বলছে, আমি আর আমার স্ত্রী প্রতিবেশী সবার বাড়িতে পৌঁছে দিলাম। তারপরে বলছেন জাবের, আল্লাহ রাসূল এখনো যে আছে ফুরাচ্ছে না, কি করব? তখন হযরতে জাবের বলছেন যে আমার বাড়িতে এখনো যা খানা আছে, আমার মনে হচ্ছে টোটাল মদিনা শহরটাই যদি বিলি করা যায় তবুও খাদ্য শেষ হবে না। আল্লাহু আকবার। ওই জন্য বলি যে ভালো কাজের জন্য আল্লাহওয়ালি স্ত্রীদের অনেক সহযোগিতা থাকে, থাকে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, একজন নারীকে বিবাহ করো 4টে গুণ দেখে। কটা? 4টা। মায়েরা যারা আছেন একটু শুনুন হাদিসটা। আমি জানি শীত পড়ছে, ঠান্ডা, তবুও বলে দিই। 1, তার রূপ আছে কিনা দেখো। 2, বংশ ভালো কিনা দেখো। 3, টাকা আছে কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো।